ওই রমজানুল মুবারক দিয়ে দিলেন তোমার জন্য, তুমি যেন ওই রমজানুল মুবারকে সওয়াব বেশি বেশি করে কামাই করতে পারো, বলেন আমিন। বন্ধুগণ, একটা জিনিস সম্পর্কে যখন আপনার ধারণা হয় তখন এই জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে। মনে করেন আপনি জানেন যে এই বোতলের পানি খাইলে লোকটা কখনো অসুস্থ হবে না, মনে করেন, কারণ আপনি তো এই বোতল নেওয়ানোর লেগিয়া কি যে করবেন, মানে এই বোতলের যদি একটা ঢুক পানি খাইতাম পারতাম তাহলে তো বললেন নাকি আমি নাকি সব অসুখ টসুখ, ডায়াবেটিস, ক্যান্সার, হাই প্রেশার, তারপরে গিয়া কিডনির সমস্যা, তারপরে যা আছে গ্যাস্ট্রিক, আলসার, ব্যথা বেদনা সব নাকি ভালো হয়ে গেল। কারণ এই বোতলতে যদি কুদ্দুর পানি নিতাম পারতাম, এটার লাগে আপনি যাতা দিয়ে আরেকবার লইয়া আপনি ফিরে গেলেন বলছে কুদ্দুর বোতলের পানি। জিনিসটার সম্পর্কে যখন ধারণা জন্মায় তখন তার আগ্রহ বাড়ে। এই জন্য রমজানুল মুবারক আসার আগে রমজান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। এই যে তোমার রোজা সাওম তোমার জন্য যে ফরজ করে দিল, এই সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য এই মাসের প্রতি আমাদের এত আগ্রহ নাই। আল্লাহর নবী কয়, আমার উম্মত যদি জানতো এই রমজানের মর্যাদা কত, গুরুত্ব কত, তাইলে তারা আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ এক মাস না বাকি 11 মাসও তুমি রমজান দিয়ে দাও। আমরা বুঝি নাই, আমরা রমজান আসলে মন খারাপ হয়ে যায়, হয়তো দেখাইতে পারে না মুরব্বীরা, কিন্তু টেনশন করে, আরে চৈত মাইয়া রোজা, এবার বৈশাখ মাসে রোজা পড়বো, চৈত মাসে রোজা পড়বে, অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। মনে মনে টেনশনও করে, একবেলা না খাইলে উপায় নাই, আর সেই ভোর রাত্রে খাবো আর ইফতার খাবো, সারাটা দিন কেমনে কাটবে, তার মনের ভিতরে পেরেশানি। কারণ সে গুরুত্ব বুঝে নাই, গুরুত্ব বুঝে নাই পৃথিবীর কোনো মানুষও। আজকে ১,৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিল রমজানের যে কি ফায়দা, যদি মানুষগুলা জানতো তাইলে এই রমজান নিয়ে পাগল হয়ে যেত। এত বছর পরের গবেষণা, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যারা জানিয়ে দিয়েছেন, ১,৫০০ বছর পরে আইসা গবেষকরা এটা আবিষ্কার করছে রোজা মানুষের জীবনে বড় উপকারী। 11 মাস লাগাইয়া দেহের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো তৈরি হয়, এমনি ওই জমিন চাষ করিয়া রোদ দিয়া রাখলে যেমন ওই নিচের মাটি উপরে চলে আসে আর জমিনের ভিতরে উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক এমনি করে 1 মাস মানুষটা যদি দীর্ঘ 13-14 ঘন্টা না খাইয়া থাকে, তার ভিতরে যে জীবাণু পয়দা হয়, তার ভিতরে বিভিন্ন যে এই খাবার থেকে বিষাক্ত জিনিসগুলো জমা হয়, এই 1 মাস দীর্ঘ সময় না থাকার কারণে পাকস্থলীর বিশ্রাম হয় এবং তার এই যে জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এত বছর পরের গবেষণা, এত বছর পরের গবেষণা। আচ্ছা, এবার আসেন, আমরা এই গবেষণার দরকার নাই, রোজা রাখলে কি হইব এই সম্পর্কে আমরা সামনের দিকে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামান্য কিছু কথা বলবো, এরপরে অন্যান্য আলোচনাও আরও আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তাইলে মানুষ বানাইল আল্লাহ ইবাদতের জন্য, এবং এই মানুষগুলোর মাঝে সব মানুষ জান্নাতে যেতে চলে গেলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর শুধু লাভ। আল্লাহ একটা মানুষ জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহর আরো ডাক দিয়ে জিগাইব যে আল্লাহ, আমরা যে কইছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনলেন না, এই যে মানুষ বানাইছেন, দেখেন কারবারটা কি করতে আছে, কি শুরু করছে মানুষগুলা, দেখেন কি নাদান হয়ে গেছে মানুষ, মানুষ হয়ে গেছে পশুর মতো, আজকে পশুর মতো হয়ে গেছে মানুষ। আপনি দেখবেন কুকুরের যেই স্বভাব প্রতিটা মানুষের মাঝে, আমাদের মাঝে সেই স্বভাবগুলো এখন প্রকাশ হইতেছে, ঠিক কিনা? ভালো কথা না, ঠিক কিনা? এই স্বভাবগুলো আগেও ছিল, আগে যে ছিল আল্লাহ তা না, এই বদগুণ এবং সদ্গুণ, কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটাই ছিল। তরিকতের ভাষায় যেটারে কয় সুরিপু আর কুরিপু, ভালো গুণ, সাহসিকতা এটা একটা ভালো গুণ, মিথ্যা না বলা, সত্য বলা এটা একটা ভালো গুণ, পরনিন্দা পরচর্চা না করা এটা একটা ভালো গুণ, আবাদতের মুখী হওয়া এটা একটা ভালো গুণ। এই জিনিসগুলো সবার মাঝে আছে, আবার বদগুণগুলোও সবার মাঝে আছে। তো মানুষ কারে কয়? কুত্তার ভিতরে যা আছে মানুষের ভিতরেও তা আছে, কিন্তু কুকুর যা করে
মানুষ তা করে না, এই জন্য এইটা কুকুর আর এইটা মানুষ। ঠিক কিনা বলে? এখন যদি কুকুরের মতো আমরা শুরু করি তাহলে আর মানুষ হওয়ার দরকার কি? শুরু তো করছি এমনি, শুরু তো আমরা এমনই করছি। আপনি আজকে আমি আপনার একটা ফর্মুলা বলি, আজকে ধর রাতের বেলা গিয়ে কুত্তা হওয়া মুশকিল, সকালবেলা একটা কুকুর ডাক দিয়ে না আপনি পরীক্ষাটা করবেন। আমি যে ফর্মুলাটা কই দেখবেন মিলে কিনা। আপনি 3 টুকরা গুস্ত আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে একটা কুকুরকে ডাক দিয়ে দিয়েন, 3টা টুকরা গুস্ত দেওয়ার পরে দেখবেন সে একটা মুখে দিয়ে চাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার দিকে চাইয়া রয়েছে। ঠিক কিনা কর? এখন মানুষের স্বভাব হয়ে গেছে এইরকম। ঠিক কিনা কর? খালি আমি আমি আমি, শুধু আমি, কিচ্ছু তুমিও বুঝে না, আমরাও বুঝে না। আমরা তো নাই, তুমিও নাই, শুধু আমি আর আমি। যা পায় তা খা। আপনি যদি 1 কোটি আইন না টাকাই না একজনকে দেন, দেওয়ার পরে তো 1 কোটি টাকা ব্যাগগুলো আর তো ফাটে না। আরেকবার তারা জিজ্ঞাসেন, ভাই আরো 10,000 টাকা ছিল, এটি কারে দিতাম? কুমা লোক বিচারেন কিন্তু আমি আসি না। 1 কোটির পরেও 10,000 টাকা তার লাগবে। নাদান কারে কইছে? ওই যে কইসলাম কুকুরের স্বভাব। তুই বেড়া 3 টুকরা গুস্ত ভাই 3ওটা খাস কীর্তি, তুই একটা খা, না হলে 2য়টাও খা, 3 নম্বরটার ভাই চাইয়া রয়েছে। এটা নিয়ে কেউ লইয়া যাই। এই হইল কুকুরের খাসিয়ত। কারণ আমাদের খাসিয়ত হয়ে গেছে এইরকম, আমাদের অভ্যাস হয়ে গেছে এইরকম। আমরা এমন হইলাম কেন? কেন আমরা এমন হইলাম? আর আগের এই যে ভাই, এই যে এদিকে দাঁড়ান, আপনি দাঁড়ান, উঠছেন কেন বলেন? কি কারণ? হ্যাঁ, কি জরুরত শুরু হয়েছে না বাবু? জরুরত শুরু হয়েছে। হ্যাঁ, কি আর ডায়াবেটিসের রোগী? উনি পেশাব ধরছে, উনি যাইতে পারতেছে। এখন আমার যদি পেশাব ধরে আমি কি কইতাম? আপনারা বসেন, আমি পেশাবটা সাইডে আই। তাই আমি বক্ত হইয়া বিপদ হয়ে না পড়লাম, স্রোত হইলে ভালো আসছিলাম। আবার উঠতেছে, যাইতেছে, আইতাছে, কি একটা কারবার আর কি কারবার, জরুরত। জরুরত। সবাই বসেন, মাত্র ওয়ারটা শুরু করলাম না, এবারে উঠতে গেছে। দোহানটা খুললে আসছি না, বাহির দেন। সিফা দিয়া বয়ে থাকেন, এই মাহফিলে উঠাউঠি করা যাবে না, এটা আমি পছন্দ করি না। সবসময় একবারে সাফা দিয়া ধৈর্য ধরে নিয়ত করে বসেন, দেখবেন জরুরত টরুরত কোনো কিছু আপনাকে উঠাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি যেই কথা বলতেছিলাম, একদল সোনার মানুষ এমন গেছেও, একদল সোনার মানুষ এমন গেছে, এমন ছিল না তারা। আমরা এমন হইলাম কেন? কেন হইলাম আমরা? কারণ হলো আমরা একটা জিনিসকে হারাই ফেলছি, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ আপনারে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইতে পারবে না। দোদক আপনারে ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করতে পারবে না। বাংলাদেশে দোদক আছে, ঘুষ কি কমছে না বাড়ছে? বাংলাদেশে আইন শাসন আছে, অ্যান্টি কারাপশন আছে। ভাই দুর্নীতি আস্তে আস্তে বাড়তেছে। কারণ হইল এই দোদক দিয়া, অ্যান্টি কারাপশন দিয়া, আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, গোয়েন্দা দিয়া, ক্যাডার দিয়া, সেনাবাহিনী নামাইয়া তুমি দেশ সোজা করতে পারবা না যতক্ষণ বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। ঠিক কিনা? বাংলাদেশে পুলিশের ডরে কেউ চুরি করে না, এরকম একজন মানুষও না। ডরায় আমরা যারা এখনো চুরি শুরু করছি না, আমরা আর কি, আমরা এই শুরু করছি না এই কারণে, যেহেতু আমরা জানি চুরি করা এটা মহাপাপ, এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য চুরি করি না। পুলিশে ধরবো এই চিন্তায় একজন মানুষও পুলিশের এই চুরিতে থামতো না, একজন লোকতে থামাইতে পারে। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? আপনি যাইতে আছেন রাস্তা দিয়ে, দেখছেন যে একটা গাছের ভিতরে একটা পেঁপে ফাইকা রয়েছে। আপনি যদি রাইতের 2টার সময় এই পেঁপাটা ফাইনাল হয়ে যাই, এই জায়গাটা গৃহস্থ এবারেও দেখতো না, পুলিশ তো থানাতে, আপনার গোবর বউও জানতো না যে আপনি কইতেই পাচ্ছেন। আপনি যদি গিয়া কন কিনা ইসলাম আগে আনছি পরে রাইখা গেছিলাম একখানো, আইতে বেশি বুঝনের কোনো উপায় নাই, তাহলে আপনি চুরি করে পেঁপে নেন না কেন? আপনি আরেকবার আর পুকুর থেকে মাছ ধরেন না কেন? আপনি এটা গোনা মনে করেন। আর গোনা কারে কয়?
আল্লাহর ভয়ে যেটা করা হয় না এটাই তো গুনাহ। সুতরাং আপনি আল্লাহরে ডরাইছেন, আসলে পুলিশরে ডরান নাই, ফিস সাহেবরে ডরান নাই, আপনি মন্ত্রীরে ডরান নাই, এমপিরে ডরান নাই, আপনি ডরাইছেন আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছো, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিছে। এই ভয় পয়দা করে দেওয়ার কারণে খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, এই ভয় পয়দা করে দেওয়ার কারণে এই মানুষগুলা আগে ছিল অসভ্য, এখন হয়েছে সভ্য, আগে ছিল অভদ্র, এখন হয়েছে ভদ্র, আগে ছিল অশ্লীল, এখন হইল সুশীল, আগে ছিল এই একেবারে ব্যাকডেটেড, এখন হয়ে গেছে আধুনিক। এই ভদ্র, সভ্য, সুশীল, আধুনিক, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিয়েছিলেন ১,৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীদেরকে আল্লাহ এই কারণেই পাঠাইছিলেন। নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে। এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন। অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে। বন্ধ করতে বলছিলাম, এইভাবে ধরতে বলি নাই তো। বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি তো এইভাবে ধৈর্য না ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি রেকর্ড হচ্ছে, তাহলে আপনি হইলো কি কর নামান। আমি তো সারা জীবন তো ভিতরে দেখলে তো আর বাড়িওয়ালা বলল কি, বাড়িওয়ালা তো যেন কুদুর দেখতেন, ওই যে হেঁড়াও ধরে বইয়া সব যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো নামান, আন্তরিকতার সাথে কথাগুলো শুনেন, তাহলে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। তাহলে একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, একবার ওয়াজের দিকে, রেকর্ড হয়নি, আবার সাইকি আছে, তো এইটা করতে করতে টাইম শেষ। একটু গভীর মনোযোগের সাথে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, আমরা প্রিন্সিপাল হুজুরে গেল করি কি ভাই, কি বাইরে কি কাজ ভিতরে যায় হ্যাঁ নিজে দাঁড়ায় না, হ্যাঁ আমার কাছে আসেন, আমার কথা আছেন আপনার লোকে। হ্যাঁ সবাই কনা আমিন। আর একবার উঠবেন না ওয়াজ শেষের আগে, আমিন বলেন, জোরে কনা আমিন। কিছু লোক থাকা দরকার আছে, সাক্ষী থাকার দরকার আছে কেন, মারহাবা কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, নবীজি ১,৫০০ বছর আগে আইসা দেখছে মানুষগুলো অসভ্য, মানুষগুলা একেবারে জঘন্য, মানুষগুলা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া লায়। এই মানুষগুলা যা করে নবীজি আইসা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এটি কি মানুষ কি শুরু করছে রে, বেহায়াপনা, অশ্লীলতা, কি করণ এখন। এরপরে দেখছে এমন হয়েছে যে কেউ সৎ মা, বাবা মারা যাওয়ার পরে সৎ মারে নিজের সন্তান বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো তারা অস্থির হয়ে গেছে নবীজি। এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষকে বুঝাইতে শুরু করলো, শিখাইতে শুরু করলো। ১৩টা বছর মক্কায় তিনি আল্লাহর ভয় শুধু পয়দা করেছেন। আল্লাহর ভয় কারে কয়, ১৩টা বছর নবীজি শিখাইছে মক্কায়। শিখাইতে শিখাইতে এখন এই মানুষগুলো এমন হয়ে গেছে, আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ছুরি নিয়া, লাঠি নিয়া, এখনো দাঁড়াই থাকে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা, সুবহানাল্লাহ বলবেন না। লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কি বদল হয়ে গেল মানুষগুলো, না কেমন বদল হয়ে গেল দেখছেন। একেবারে অল্টারনেট, একবারে ইউট্রান, একবারে ইউট্রান নিয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে তারা বসবাস করতেছিল, এখন তারা জান্নাতের মুখে রওনা দিয়ে ফেলছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ বলবেন না। এটা কিন্তু সবার নসিবে হয় নাই। যাদের নসিবে হয়েছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না। তাদের ব্যাপারে আজকে যদি এখন মাহফিলে একজন ফেরেশতা আইয়া সেটা কয়, যাই মনপুরা প্রিন্সিপাল হুজুরের বাড়ির গাড়ার সামনে তোমরা যারা মসজিদের সামনে মাহফিলে আসছো সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কোনো টেনশন আছে? কথা কথা টেনশন আছে? এমনি তো আল্লাহ কয় টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না। কত মজার মজার কথা, কষ্ট হইতেছে আপনাদের?
খুব আন্তরিকতার সাথে বসে। ১,৫০০ বছর আগে নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করে ফেললেন। মাত্র ২৩টা বছর সময় পেলেন। এই ২৩ বছরে আমার নবী এমন একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যেই মানুষগুলা বিবির চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে তার আল্লাহকে অগ্রাধিকার দিল, নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিল। এমনও হলো নবীজি বললেন, যার কাছে যা যা শুনেছ সব নিয়ে বের হয়ে যাও। সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে মুসলমানকে নিয়ে। বিজয় করতে করতে সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সমুদ্রের ভিতরে হাঁটু পানি নেমে গেছে। হাঁটু পানিতে নেমে লোকজনকে ডাকাই আনছে এলাকা। আইনা বলতেছে, ভাই সমুদ্রের ওই পারে কি আছে? ওই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না। সাহাবা চিৎকার করে কয়, তোমরা যদি বলতা সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, মানুষ আছে, তাইলে আমি নবীর সাহাবা সমুদ্র পাড়ি দিয়া ওই পারে চলে যেতাম। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ওই পারে চলে যেতাম। আমাকে থামাইতে পারতো না এই সমুদ্র। এই সমুদ্র আমাকে থামাইতে পারতো না। আমি সমুদ্র ডিঙ্গাইয়া ওই পারে চলে যেতাম। আমরা ওই মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 850 কোটি মানুষ। আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর নানান প্রান্তে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কি বলে কোয়ান্টিটি আছে, কিন্তু কোয়ালিটি আমাদের নেই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের গুণগত মান উত্তীর্ণ হয় না। আমরা মাথা গণ্যা বেশি পাইছি, কিন্তু সব সিটা আর বটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? সব জায়গায় দেখবেন একটা টপ টু বটম, চৌকিদারতে আরম্ভ করিয়া একবার উপর পর্যন্ত দেখবেন সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। নবীজি সোনার মানুষ বানাইছে মাত্র 23 বছরে। আমরা পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে 200 বছর। এই ভারতীয় উপমহাদেশে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতের সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাচি নিয়ে সিল মাইরা সাইরানার কাগজে নাড়ানা যাচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল তারা করত। আমি মুরব্বীরার কাছে শুনছি, চাউলগুলো যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা আদমজি জুট মেল ফাট করতো, ফাট। এখন তার ফাট হয় না। আপনারগুলো আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কয়? ফাট। এ ফাট করতে গিয়া সেরা আমি ছোটোবেলা দেখছি এই মুরব্বীর আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হয়ে যেত গা। এরপরে এই মেহেন্দি বাইটটা গাঁয়ের ভিতরে দিত নেই, ফলাফেনে আবার আইসি করতো কি তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া বোধ হয়। দাদাকে বিয়া না, গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়া নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বানাইতো আমরা তারা। আর বুক করতো স্বভাব হতো পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা কই কি জানি বেহতারা মানুষের কিন্তু সাতলে সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া তারা যা মন চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে
23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আইয়েন হিসাব মিলাই আমরা, নবীজিনা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা বলে কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল পাকিস্তান, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদার থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কম? নবীজি ফাললো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে, এগুল দেয়া পাকিস্তানের 23 বছরে। কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়, ঠিক কিনা কম? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চায়, কোরআন বিদায় করি, ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মক্তবগুলার জায়গায় আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে, ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে, হয়ে গেছে। আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়ে গেছে, ফুন্ড চলে গেছে ধরনের লইয়া। আর ওখান যখন ফিসলাইয়া পড়ছে, ফলাফেনে ভিডিও করে, এই লুঙ্গি উল্টাই গেছে কেন, ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, ভিডিও করে সাইডা দিছে, যে তারা দেখছে তারা হাসতে আছে। এটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা, তার ফাওটা ভাঙা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাতটিখানি কথা? এটা কি সাতটিখানি কথা? একটা কাক মারা গেলে কয়েকশো কাক আইসা পড়ে কাকটার কাছে। আর এখন আজকে মানুষ মারা গেলে মানুষের ভিডিও হয়, মানুষের লাশের উপরে নৃত্য হয়, মানুষকে পিটিয়ে মারা হয়। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলো? এটা কি মানুষ রয়েছে নি বেড়া? আর থাকলে কি মানুষ হয়নি? চোখ থাকলে কি মানুষ হয়নি? মুখ থাকলে কি মানুষ হয়নি? কুত্তারও তো চোখ আছে, কুকুরেরও তো নাক আছে, কুকুরেরও মুখ আছে, কুকুরের হাত আছে, পা আছে, জীবজন্তু জানোয়ার সবার জীবন আছে, মশারও তো জীবন আছে। তাদেরকে তো কেউ মানুষ কয় না, তাদেরকে আশরাফুল মাখলুকাত কয় না, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কয়। আমরা বিবেকের কারণে, সেই বিবেক যখন বিসর্জন দিছ, তখন পশুর চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলো? ১,০০০ বছর আগে কোরআনুল কারীমে এইভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়াতে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা সেই জায়গায় চলে আসছি। আব্বা দেখেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত থাকা দরকার ছিল নাই, ফুতের বাপের লেগে যে টান ছিল এটা নাই, মেয়ের জন্য বাবার যে টান ছিল এটা নাই। মেয়ে নি সম্পদ পাইয়ালায়, এর লেগে বাহে নাতির নামে কাউলা দিয়া লাইছে, এবার জীবিত থাকতো। আমি মারা গেলে তাই আইয়া অংশ দাবি করবো, এর লেগে নাতির নামে কাউলা দিছে। হ্যাঁ নাইয়া এই মাইয়া দাবি করতে পারতো না। তুমি হাজি সাহেব, তুমি হাজি সাহেব, তুমি মাইয়ার অংশ বাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া মাইয়াকে দূর করতে চাও সম্পদ থেকে, অথচ তুমি মনে রাখবা এই সন্তান যেমন তোমার, এই ছেলে যেমন তোমার, মেয়েটাও তোমার, ঠিক কিনা কম? তুমি এইরকম আরো অনেক কাজ করছো, গত বছর হজ করে আইছো, তুমি সুদে টেহা লাগাও, ফলাফানে তোমারে ধৈরা বইছে। নাগাইশের হুজুরে না কইল সুদে টেহা খাওয়ান যাইত না, লাগান যাইত না, আপনি যদি সুদে টেহা লাগান। এবার ধমক দিয়া কয় টেহা কি আমার নি, টেহা আমার মাইয়ার বাড়াই দিতে আসি। মাইয়ার টেহা এবার সুদে লাগাইয়া বাড়াই দেয়, অংশ দাও না তুমি বাটফা, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া বাড়াই দাও। তুমি কি যেমন তেমন বাটফার? তুমি শয়তান বেড়ে তোমার দেখে রিটায়ার্ডে গেছে গা, আরে আমার তো বালা বাড়ে।
শয়তানে সরবে, আমি কি শয়তান মাশাআল্লাহ এখন না নাউজুবিল্লাহ কোন না কেন? হ্যাঁ, একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে, যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা 21 শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। আমেরিকা আমার ছেলে কথা বলতে পারে মোবাইলের ভিতরে দেখা দেখা, তে মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া রানবো, এখন রানবো কেমনেতে পারে না, মারে ভিডিও কল দিছে। এ ভিডিও মনফুরার থেকে ভিডিও কলে কইতে আছে, পুত্রে করে আড়া সোজা হইছে না, বাম দিকে কাটতুই রইছে। মনফুরাতে বেরিয়ে আমেরিকা করে ঠিক করতে আছে। আপনি চারটিখানি কথা মনে করছেন? আমরা অনেক দূর আগাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। আমাদের 4 বিডার ঘর 3 বিডার ঘরের জায়গায় এখন 4 বিডা ঘর হয়েছে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু আমরা মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি। আমরা মানুষ নাই, পশুতে পরিণত হয়ে যাচ্ছে। কি হবে টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জমি জমা দিয়া? যদি ছেলেই মানুষ না হয়, মেয়েই যদি মানুষ না হয়, তাইলে এই সম্পদ দিয়ে আপনার দরকারটা কি? আপনার ছেলে মানুষ হয় নাই তো, আপনি বানাইতে পারেন নাই। আপনি টাকার মালিক বানাইছেন, মানুষ মুসলমান বানাইতে পারেন না। এই জন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি যদি টাকার মালিক না বানাই দেন, ঘর উঠাই দিয়া না যান, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনা, নবী না চিনা, কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনার গলার ভিতরে গামছা লেগে যাবে। ঠিক কিনা? আপনার দায়িত্ব ধনী বানাই দেওয়ান না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজ হয়ে যায় না। জিজ্ঞেস কি হজ জান নাকি রে? কয় হন হুজুর ফরজ কাম বাহির হয়েছে। এমনি কি ফরজ কাম? কয় মাইয়া সব বিয়া দিত সমস্ত। এবার উঠে বিলে ফরজ মাইয়া বিয়া দেব। হজ ফরজের লোকে খবর নাই, বাটমার তোরে কইছে মাইয়া বিয়া দেন, তোর উঠে ফরজ। ফরজ কাম আদায় করে বাইক বইয়া বইয়া বিয়া। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে দাউদ কান্দিতে ফোলাফাই না চায়, সমস্যা এটা। ঠিক কিনা ক? ফরজ কামা বাহির হয়েছে, এর লেগে এবার হজ যায় না। কি করছো তুমি? আপনার কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? মাইয়ার যদি জীবনে বিয়া না হয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষগুলো? হজের সাথে মাইয়ার বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নাই। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যাইতে এই কথা তোমার কইছে কি? আর মাইয়ার বিয়া ফলার বিয়ার তো প্রশ্নই ওঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবা। আব্বা, এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমিও আগে বলতে পারি নাই, এখন বলতে পারি। কারণ হলো আগে চিন্তা করতাম, এত শক্ত শক্ত কথা কইলে মাহফিলও দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয়, এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমারে বিচারে, ওহন মাশাল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরা তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেলা লাগাই দিয়ে দেখে আমার দৈরা বইয়েন মাত্র শুরু হইতেছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আইয়ো, ওই যে কইছিলাম, আপনার ছেলেরে ধনী বানানোর দায়িত্ব আপনার না, আপনার ছেলেরে বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না, ছেলেরে বিয়ে করানোর দায়িত্ব আপনার না। ছেলে যদি উপযুক্ত হয় তা বিয়ে করতে পারলে করবো, আপনি জন্ম দিয়ে তারে মানুষ বানানো, এটা হলো আপনার দায়িত্ব। ঠিক কিনা কম? মানুষ বানান নাই, আপনি তারে ধনী বানাইতে আছে, আপনি তারে বাড়ির মালিক বানাইতে আছে। তে নামাজ পড়েনি এই খবর নাই বাপে, তে নামাজ পারে কিনা এই চিন্তাও না। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা। এই জন্য আমি বলি, তুমি তার দিন শিক্ষা দাও, আল্লাহ চিনাই দাও, নবী চিনাই দাও, কোরআন চিনাই দাও। তোমার দায়িত্ব শেষ। তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ চিনাই দাও, কোরআন শিখাই দাও।
অন্তত 5টা সূরা মুখস্থ করাই দাও, আত্তায়াতু দোয়া কুনুত দুরূদ শরীফ শিখাই দাও, তাসবিহ তাহলিল গুলা শিখাই দাও, অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ শিখাই দাও, অজু ভঙ্গের কারণ রমজানের রোজার নিয়ম সব তুমি শিখাই দিয়া তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। এই বাচ্চারা যতদিন ইবাদত করবে শিখাই দেওয়ার কারণে তুমি বাপ হিসাবে তোমার বাবার কবরে সওয়াব যাইতে থাকবে, ঠিক কিনা? আর তুমি তাদের টাকা পয়সা দিয়া গেছো, গোনার সব লাইন করে দিয়া গেছো, তুমি সাদা কাগজে লেখা রাখো, তে যত গোনা করবে এই গোনার অংশ তুমিও কবরে বৈশা বৈশা পাওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের উপরে ফরজ হলো, মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু, শুরুতেই আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের মুনাফিকদের অনুসরণ করবা না। কেন করবা না? তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেমন তেমন নবী না। নবী পাঠাই আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। আয়াতটার ভিতরে মনে হয় তো মধু আল্লাহ লাগাই দিয়া রাখছে। আয়াতটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন ভিতরে মধু ঢুকতে আছে। একেবারে খেয়াল করে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া মজা করে, একেবারে মজা করে, কণ্ঠ মধুর কণ্ঠে সবাই মিলে পড়েন তো আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দিছে তোমার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রহমতের নবী তোমার জন্য মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার জন্য আদর্শ। তিনি যেমন করে কথা বলেছেন তুমিও তেমন করে কথা বলবে, তিনি যেমন করে হেঁটেছেন তুমি এমন করে হাঁটবে, তিনি যেমন করে খেয়েছেন এমন করে তুমিও খাবে, তিনি প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রেখেছেন তুমিও প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রেখে চলবে, তিনি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র থেকে অন্যায় বিচারের জন্য তিনি যেমন জীবন বাজি রেখেছেন, দেশ ছেড়ে তিনি যেমন অন্য দেশে চলে গেছেন, প্রয়োজনে বাংলার মুসলমান দেশ ছাড়া যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন নবী, হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, এখানে শিখন কথা মন দিয়া শুনেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোনো জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, নবীর ওজন বুঝছেন কিচ্ছু? আপনি মনে করছেন রবিউল আওয়াল আইলে একটা জশ্নে জুলুস বার করে দুইটা ফাল দিয়া মিলাদ ফইরা জিলাপি খাইয়া মসজিদ দিতে পারি গেছেন, কারবার শেষ। আপনাদের দায়িত্ব শেষ, দায়িত্ব মাত্র শুরু হয় না, ঠিক কিনা কও? এরপরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল। তুমি চুল কাটবা কেমনে? নবী চুল কাটছে যেমনে। সুবহানাল্লাহ বলো। তুমি পাঞ্জাবি গায়ে দিবা কেমনে? নবী পাঞ্জাবি গায়ে দিছে যেমনে। তুমি খাইবা কেমনে? নবী খাইছে যেমনে। তুমি ঘুমাইবা কেমনে? নবী ঘুমাইছে কেমনে? যেমনে। তুমি যেমনে নবী ঘুমাইছে তুমি এমনে ঘুমাইবা। তুমি বিয়া করবা কেমনে? নবী বিয়া করছে যেমনে। তুমি এই কন্যা বিয়া দিবা কেমনে? নবীর কন্যাদেরকে নবী বিয়া দিছে যেমনে। আমার নবীজির শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য কত বড় বড় বেড়ায় বিয়ার জন্য ঘুরছে, কত টেহাওয়ালা বেড়ায়, কত বংশওয়ালা বেড়ায়, কত পয়সাওয়ালা বেড়ায়, কত বাড়ি গাড়িওয়ালা বেড়ায়। গাড়ি দোনা উঠের মালিক,
দম্বার মালিক, বাগানের মালিক, বিশাল সম্পদের মালিক। মানুষগুলা নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়। আর ফাতেমাকে আল্লাহর নবী বিয়ে দিলেন এমন একটা মানুষের কাছে, যেই মানুষটার একটা ঘর ছিল না, দুইটা বালিশ ছিল না, একটা ডেকডেক্সি ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার গায়ের রং কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার পয়সা কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফেলা শৈলগত্রে কিরকম। তুমি সব তালাশ করে বেড়া হেমাইরা চাইয়া, পয়সাওয়ালা চাইয়া, তুমি লম্বা এক বেড়া চাইয়া মাইয়ারে বিয়া দিছ। মাশাল্লাহ, বেড়া ডাট এখন 3 বেলা খানা আর 2 বেলা মায়ের সমানে চলতে আছে। 3 বেলা খানাও দেয়, 2 বেলা মায়েরও দেয়। ওকে রুটিন করে বাদ যায় না, টেনশন করার দরকার নাই। কারণ তুমি তো নামাজি চাইয়া বিয়া দাও নাই, তো তুমি তো নামাজি চাইয়া বিয়া দাও নাই, তুমি তো পরহেজগার চাইয়া বিয়া দাও নাই, তুমি তো এসে প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস করো নাই যে হুজুর আমার মাইয়ার লাইকা বিয়া আইছে, জামাই বিদেশ থাকে, দিতামনি বিয়া। হুজুর তো লগে লগে কইল বিদেশ টিদেশ বিচার আপনি আগে জিগান, 5 ওয়াক্ত নামাজ করেনি। এটা তো হুজুরের মাথা তাইয়ে, তোমার মাথার তো আইয়ে না। তুমি তো বড় হইছো, তুমি নাদান হইছো, তুমি পয়সাওয়ালা হইছো, তুমি পয়সা চিনুন্য হইছো। তুমি মাইয়ার সুখের চিন্তা করো নাই, মনে করছো পয়সা দিয়ে সুখ কিনা লাইবা। আব্বা, পয়সা দিয়ে সুখ হয় না, সনের গড়ো সুখ আছে, বিল্ডিংও সুখ নাই, ঠিক কিনা? এই যে কোটি কোটি টাকার যারা মালিক, তারাও আমার কাছে মাইদে মাইদে ফোন টুন দেয়, তো দিয়া সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নাই। আমি শান্তি নেই গিরি। কই যে মাশাল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমের তো উড়ার তো গাড়ি নিয়ে কই জানি যে পিছিয়ে নেবে না, তো কোন সময় এই তো টের পাই না। আমি কই তাই তাইও তো হইতে। আমি কই তে ও তো তে তাই এবি দিয়ে যা একটা কারবার চলতে আছে, তা তো ঘরের শহরে না, আমার দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, বেড়ার কাম হইল। কষ্ট হইতে আছে না? ও আজকে উফরে পড়তে আছে, আরেকটা আগাই আনতেছি, এখন আপনার আরো ধরতে আসছি। ওই ধরার ডরে আবার উঠতে জায়গাইতে আছে, কই শৈল ভালো না, কেমনে ডর হলো যাইতেই ভাগ্যকে এটাই পালা। এই ইমার্জেন্সি যে হেঁটে আইসে নি রে, আমার না আটকা তার কথা মনে পড়ছে, ফরন ফিরে উঠছে, জানি সাইডা জানি আইতে পারলো নি। আমিন কয় না রে, কষ্ট হইতেছে না? আর আমরা গড়ির দিকে কেউ শহর নাই, এমন হয়েছে ফজরের আজানও দিয়ে তো করে আসবে। প্রিন্সিপাল হুজুরে বালিশটা লইয়া গোড়ান দিয়ে ওই তালাই হতাহতি হচ্ছে বন্ধ, সিফা দিয়ে বইয়া থাও। আমিন কর, জোরে কর, আরো জুড়ে ভাইও। ও ভাই, কদ্দুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলামাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি পরে, ফানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধইরা রাখছে, কেউ গিয়া বদনা ধইরা রাখছে, কেউ প্লেট ধইরা রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে আবার আজান দিতে আছে।